নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লাসে সিলেক্টেড হয়েছিলাম। আমার চ্যানেলে আমি তোমাদের জন্য এবছর যারা পরীক্ষা দিচ্ছ সমস্ত টপিকের উপর ভিডিও করে দেওয়া আছে। তোমরা ডাউট থাকলে লাস্ট মোমেন্টে দেখে নিও। আজকের ভিডিওটা আমি ইংলিশ রিপোর্ট নিয়ে করব। ইংলিশ রিপোর্ট নিয়ে এর আগেও আমি ভিডিও করেছিলাম, তাও কিছু মানুষের ডাউট রয়ে গেছিল। তো সেগুলো ক্লিয়ার করার জন্য একদম তোমাদেরকে পরীক্ষার আগে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আরেকটা ক্লাস আমি নিয়ে এসেছি। তো যাদের রিপোর্ট রাইটিং, ডেট, প্লেস এগুলো নিয়ে সমস্যা হচ্ছে, এখনো মনে ডাউট আছে, তো তারা ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো আমাদের প্রথমে ওয়ার্ড লিমিট নিয়ে যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমাদের 200 ওয়ার্ড ম্যাক্সিমাম আমরা লিখতে পারি, কিন্তু আইডিয়াল রেঞ্জ পরীক্ষার যেহেতু সময়ের অভাব থাকে তাতে 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে আমরা চেষ্টা করব। ঠিক আছে, এবারে টাইটেলের কিছু রুলস আমি বলছি, সেগুলো ভালো করে মাথায় দিয়ে নাও। আন্ডারলাইন করবে না, ডিফারেন্ট কালার ইউজ করবে না, এবং পেন নিয়ে অনেকে এখনো প্রশ্ন করে যাচ্ছ, যদিও আমি এই নিয়ে অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স সিট বা কোনো সইসাবুত করার জন্য ব্ল্যাক পেন ইউজ করতে হবে। অ্যাডমিট কার্ডে তোমাদের লেখা আছে, এবং খাতায় কি পেন ইউজ করবে বা কি কালি ইউজ করবে সেটা বলা নেই। তা সত্ত্বেও আমি বলবো, আমার সাজেশন তোমরা কালো কালির পেনই ইউজ করো, কালো কালির বল পয়েন্ট পেন। এবং তোমরা চেষ্টা করো একই কোম্পানির 2-3টে বল পয়েন্ট পেন কালো কালির নিয়ে যাওয়া। ব্র্যান্ডটাও না চেঞ্জ করলেই ভালো, যে কোনো একটা ব্র্যান্ডের পেনেই পরীক্ষাটা দিও। আচ্ছা, টাইটেলের পরে কখনো ফুল স্টপ দেবে না, আর কখনো আর্টিকেল দিয়ে টাইটেলটা শুরু করবে না। টাইটেল একটা কখনোই কমপ্লিট বাক্য হবে না। আর টাইটেলে প্লেস না লেখাই ভালো। ঠিক আছে, প্লেস লিখবে না, চেষ্টা করবে না লেখা। টাইটেলের ফরম্যাটটা কিরকম করবে, মানে কি টাইপের লেটার ইউজ করবে, সেটার জন্য আমার দুটো সাজেশন আছে। তোমরা হয় করতে পারো প্রথম লেটারটা বড় হাতে প্রত্যেকটা ওয়ার্ডে, এক্সেপ্ট তোমার প্রপার নাউন আর আর্টিকেল প্রিপোজিশন এগুলো বাদ দিয়ে। আর আরেকটা ফরম্যাট তোমরা করতে পারো, সেটা হচ্ছে পুরো টাইটেলটাই ক্যাপিটাল লেটারে লিখে দিলে। ঠিক আছে, এরকম করেও তোমরা করতে পারো, যে কোনো একটা ফরম্যাটে তোমরা করবে। এবারে ফার্স্ট প্যারাগ্রাফে কি কি লিখতে পারো তোমরা, হোয়াট, হোয়ার, হোয়েন, হু, হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যাবে ঘটনা সম্পর্কে, সেগুলো তোমরা প্রথম প্যারাগ্রাফে লিখবে। 3টি ফর্মুলা ইউজ করবে, টাইটেল, টার্গেট, ট্রিগার, এই ব্যাপারগুলোকে মেনশন করবে ফার্স্ট প্যারাগ্রাফে। কম্পেয়ার অর কন্ট্রাস্টের একটা জায়গা রাখবে, যে ঘটনাটা ঘটেছে সেরকম টাইপের আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটাকে উল্লেখ করে তার সাথে এটাকে কম্পেয়ার করবে। আর ফ্যাক্টগুলো ক্রিয়েটিভ লিঙ্কেজের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করবে। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফে হাউ, হোয়াই, ফ্রিকোয়েন্সিটা দেবে, ঘটনার এরকম ফ্রিকোয়েন্সি এর আগে কতবার হচ্ছে, বা সাম্প্রতিককালে ঘটনাটা রিসেন্টলি কতবার হলো, এরকম টাইপের ইনফরমেশন এখানে দেবে। আর অ্যাম্বিয়েন্স বোঝাতে কোটেশন ইউজ করবে। আই উইটনেসের বা ভিকটিমের কোটেশন ডাইরেক্ট স্পিচে দেবে, এবং অফিসিয়াল সোর্সের কোটেশন গুলো, যেমন ডিপার্টমেন্টাল যেগুলো কোটেশন থাকবে বা স্পিচ থাকবে বা স্টেটমেন্ট থাকবে, সেগুলো ইনডাইরেক্ট স্পিচে দেওয়ার চেষ্টা করবে। এবারে আমি একটা ফরম্যাট দিয়ে রেখেছি, যেমন দেখো এখানে পুরোটাই আমি ক্যাপিটাল লেটারে লিখে দিয়েছি। এইখানে ডান দিকে বাইয়ে স্টাফ রিপোর্টার লিখবে। এবারে এখানে এটা প্লেসের নাম আর এটা ডেটের নাম। এই জায়গায় এখনো আমার হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসছে, তোমাদের ক্যান্ডিডেটরা পড়ছো, তাদের উদ্দেশ্যে বলছি, এই প্লেসটা হচ্ছে রিপোর্টটা কোথা থেকে লেখা হচ্ছে, এবং এই ডেটটা হচ্ছে রিপোর্টটা কবে লেখা হচ্ছে। সুতরাং তুমি যদি তোমার প্লেসে কোনো জায়গার নাম উল্লেখ করে দাও, তাহলে কিন্তু তোমার আইডেন্টিটি কিছুটা হলেও ডিসক্লোজ হচ্ছে। সেটা না করাই বাঞ্ছনীয়। এবং যেহেতু তুমি পরীক্ষাটা দিচ্ছ 28শে ডিসেম্বর, তাই তোমার রিপোর্ট লেখার যে ডেট সেটাও 28 ডিসেম্বরই হবে। ভেতরে তুমি অন্য কোনো ডেট দিতেই পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি এখানে ফরম্যাটে কখনোই অন্য কোনো ডেট দেবে না। আমি এইভাবেই পরীক্ষা দিয়েছিলাম, আমি এই নিয়মটাই আমাকে আমার টিচাররা শিখিয়েছিলেন, এবং আমি তোমাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। তো এই ব্যাপারটা ক্লিয়ার করে নাও। আরেকটা কথা, আমি আমার যে প্রথম রিপোর্ট রাইটিং এর ভিডিওটাতে একটু আমার মিস্টেক হয়ে গেছিল, এইখানে আমি মানে XYZ এর বদলে কলকাতা লিখে রেখে দিয়েছিলাম।
খাতায় একটা ভুল ছিল, সেটাই তোমাদেরকে শেয়ার করে দিয়েছিলাম। তো সেটা তোমরা প্লিজ, এটা মানে আমার ভুল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। এটা আমার করাটা উচিত হয়নি এবং এটা আমার আরো একটু খেয়াল রাখা উচিত ছিল ব্যাপারটা। আমি এখানে আবার ভালো করে বলে দিচ্ছি, এখানে XYZ বা কোনো সাংকেতিক নাম ইউজ করবে এবং এটা এই ডেটটা অলওয়েজ তোমার এক্সাম ডেট বা রিপোর্ট জবে লেখা হচ্ছে সেই ডেটই হবে, এটাই নিয়ম। তো আশা করি ফরম্যাট নিয়ে আর কারোর কোনো সমস্যা নেই। এবারে আমরা একটা স্যাম্পল রিপোর্ট দেখে নেব। একটা স্ট্যাম্পেড হয়েছে, স্ট্যাম্পেডে কিছু মানুষ মারা গেছেন, সেটার জন্য আমি একটা রিপোর্ট তোমাদেরকে দেখাচ্ছি লিখে। ম্যাসিভ স্ট্যাম্পেড অ্যাট র্যালি কিলস ডজনস। স্টাফ রিপোর্টারটা এইভাবে সাইডে লিখবে, বাই এ স্টাফ রিপোর্টার, ডান সাইডে লিখবে। এবারে প্লেসের নাম XYZ, ডিসেম্বর 28। তোমরা আরো অনেকে অনেক রকম ভাবে জিজ্ঞেস করছো যে ঘটনাটা যদি অন্য কোথাও ঘটনাটা ঘটে থাকে তাহলে কি প্রশ্নে বলে দেওয়া থাকলো, যেমন ধরো দিল্লির কোনো ঘটনা বা আহমেদাবাদের কোনো ঘটনা বা মধ্যপ্রদেশের কোনো ঘটনা বলে দিল, কিন্তু তোমাকে রিপোর্ট লিখতে দিয়েছে, তুমি কিন্তু দিল্লি, আহমেদাবাদ, মধ্যপ্রদেশ এরকম লিখতে যাবে না। তুমি কোথা থেকে লিখছো সেটা ডিসক্লোজ করা যাবে না। ফলে এই এই জায়গাটা, প্লেসের নামটা সবসময় XYZ হবে এবং ডেটটা তুমি যেদিন রিপোর্ট লিখছো সেই দিনকার ডেট। এ chaotic stampede broke out during massive gathering at the city ground on Sunday। দেখো আমি কিন্তু এখানে একটা বুদ্ধি করে সানডে লিখলাম। কোন সানডে, কি ব্যাপার, আমি কিছুই উল্লেখ করলাম না, বা কবে ঘটনা ঘটেছে কোনো তারিখের দিকেও আমি গেলাম না। যতটা পারবে এইভাবে অ্যাভয়েড করে যাবে ডাইরেক্ট কোনো ডেট বা ইউজ করার, যদি কিছু না বলে থাকে তোমার দরকার নেই কিছু করার, কারণ আমি সানডে বললাম, এবার কোন সানডে কেউ জানে না। রেজাল্টিং ইন ডেথ অফ সেভারাল অ্যাটেন্ডিজ। What begins as a display of enthusiasm and devotion quickly transformed into a suffocating trap। তার মানে আমি একটা কন্ট্রাস্টের জায়গা এখানে বলছি। Injury over 100 people in the crash. The incident has raised serious question regarding crowd management protocol। তাহলে যেহেতু ভিড়ের ব্যাপার বা স্ট্যাম্পেড হয়েছে, ক্রাউড ম্যানেজমেন্ট প্রোটোকল নিয়ে আমাকে একটু বলতে হবে, তো সেটা আমি বললাম। এবারে আমি ঘটনার একটু ডিটেলিং এ যাচ্ছি। দ্য প্যানিক বিগান when rumors spread through the densely packed crowd according to city police sources। এখানে সোর্সটা তুমি কিরকম প্যারাগ্রাফ লিখছো বা কিরকম রিপোর্ট লিখছো তার উপরে ডিপেন্ড করে তুমি সোর্সটা দেবে। দ্য এক্সিট গেট ওয়ার টু ন্যারো টু হ্যান্ডেল দ্য সাডেন সার্চ। তাহলে এক্সিট গেটটা ন্যারো ছিল, মানে হঠাৎ করে যে ভিড়টা চলে এসছে সেটাকে হ্যান্ডেল করার জন্য। এবারে আই উইটনেসের একটা আমি বক্তব্য রাখবো। An eyewitness trapped near the stage said, এটা দেখো ডাইরেক্ট আমি স্পিচে লিখেছি, people were walking over each other to escape। একজন আরেকজনের উপর দিয়ে চলে যাচ্ছে মানুষজন। I could not breathe for minutes as the crowd pushed forward। যেহেতু আমাকে এত ঢালাঢালি করলো, আমি 1 মিনিট মতো নিঃশ্বাসই নিতে পারিনি। এটা তার বক্তব্য। এবারে তার একটা মানে ইভ্যালুয়েশন করতে হবে বা সরকারি তরফে কি স্টেপ নেওয়া হয়েছে বা এর অবজেক্টিভ কি, এই ব্যাপারগুলো বলতে হবে। মেডিকেল টিম ওয়ার রাশড টু দ্য স্পট টু ট্রিট দ্য ইনজিওর্ড। দ্য প্রাইমারি অবজেক্টিভ is to identify the deceased and facilitate medical aid. Addressing the situation, the state home minister said, we have ordered a magisterial inquiry to determine why safety protocols were ignored during such a large gathering। তো এই হলো আমার রিপোর্ট। খুব বেশি বড় করেও আমি লিখিনি, এক্সামে তোমরা এরকম সাইজের রিপোর্ট কমফোর্টেবলি লিখতে পারবে। এই হচ্ছে একটা স্যাম্পল রিপোর্ট। তো এরপরে আমরা দেখে নেব এই অ্যাক্সিডেন্ট রিলেটেড যে রিপোর্ট আসে তার কিছু ভোকাবুলারি, যাতে আমরা অন্যান্য অ্যাক্সিডেন্টাল বেসড কোনো রিপোর্ট এলে আমরা যেটা লিখতে পারি। দেখো, ক্যাটাস্ট্রফি মানে মহাবিপর্যয়, ম্যাঙ্গলড মানে দুমড়ে মুচড়ে যাওয়া, ইনান্ডেটেড মানে প্লাবিত হওয়া, ম্যারন্ড মানে জলবন্দী, চার্ড মানে ভস্মীভূত। ডেথ এবং ইনজুরি বোঝাতে আমরা যে শব্দগুলো ব্যবহার করতে পারি সেগুলো একটু দেখে নেবো। সাকামড মানে মৃত্যুবরণ করা, ক্যাজুয়ালিটি মানে হতাহত, গ্রেভিয়াস মানে গুরুতর বা মারাত্মক, অ্যাসফিক্সিয়েশন মানে শ্বাসরোধ, ডিসিজড মানে মৃত ব্যক্তি। এবারে রেস্কিউ অর গভর্নমেন্ট অ্যাকশন কিছু বোঝাতে আমরা কি কি ইউজ করতে পারি না, এক্সগ্রাসিয়া মানে অনুদান বা ক্ষতিপূরণ, রিট্রিভাল মানে পুনরুদ্ধার করা, কার্ডন অফ মানে পুলিশ দ্বারা ঘিরে ফেলা, রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসন, আর ডেপ্লয় মানে মোতায়েন।
এইগুলো আমরা গভর্নমেন্ট এবং রেস্কিউ অ্যাকশন বোঝানোর জন্য কাজ ইউজ করতে পারি। আই উইটনেস কোটে আমরা কি কি ইউজ করতে পারি না, অ্যাটমসফিয়ার আর অ্যাম্বিয়েন্স বোঝানোর জন্য, গ্রিম মানে ভয়াবহ, রিলেন্টলেস মানে বিরামহীন, প্যান্ডেমোনিয়াম মানে চরম বিশৃঙ্খলা, আনপ্রেসিডেন্টেড মানে অভূতপূর্ব। এই রকম আমি কিছু তোমাদেরকে ভোকাবুলারি বলে দিলাম। তো আমি যে বইটা লঞ্চ করেছিলাম ডেসক্রিপটিভ রাইটিং কমপ্লিট মাস্টার গাইড, ওখানে কিন্তু এরকম ভাবে টপিক ওয়াইজ তোমাদের পুরো ভোকাবুলারি রেডি করে দেওয়া আছে। শেষ মুহূর্তেও যাদের সমস্যা মনে হচ্ছে তোমরা ওই বইটা নিতে পারো। তো চলো আমরা এরপরে যেটা দেখব, আমার বইতে আমি এরকম টপিক ওয়াইজ, যেমন এটা তোমরা দেখলে অ্যাক্সিডেন্ট রিলেটেড, তো এরকম টপিক ওয়াইজ আমি কিন্তু প্রোফর্মা রেডি করে দিয়েছি, যাতে তোমরা রেডিলি ওটাকে ইউজ করে পরীক্ষায় একটা রিপোর্ট খুব কম সময়ে লিখতে পারো। তো আজকে আমি অ্যাক্সিডেন্ট রিলেটেড যে টেমপ্লেটটা আমি রেডি করেছি সেটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি, দেখো তোমরা এইভাবে উপকৃত হও কিনা। এটা টাইটেলে লিখতে হবে, সিভিয়ারিটি দিয়ে একটা শব্দ ইউজ করবে এবং ইভেন্টের নাম দেবে লিভস কোর্স, ডেড অথবা হোমলেস। ঠিক আছে, কোর্স মানে কি না এ লার্জ নাম্বার। তাহলে কত সংখ্যা আমি না বলে যদি স্কোর্স বলে দিই, বুঝিয়ে যাবে যে একটা অনেক সংখ্যার মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু একটা হয়েছে। এবারে তোমরা এখানে প্লেসের নাম দিলে, মান্থ দিয়ে ডেট দিলে, আর ডেট দিয়ে মান্থ দিলে, যে কোনো একটা করতে পারো, অসুবিধা নেই। এবারে এ লিখলে, এবারে এখানে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিলে, ডিভাস্টেটিং বা ট্র্যাজিক। এবার ইভেন্ট নেম দিলে, কি ইভেন্ট হয়েছিল, এবারে কোথায় হয়েছিল, অকার্ড অ্যাট, এবারে জেনারেল লোকেশন একটা বলে দিলে, অন কবে হয়েছিল, ডে আর টাইম বলে দিলে, রেজাল্টিং ইন, এবারে বললে কনসিকুয়েন্সেসটা কি ছিল, যেমন ম্যাসিভ লস অফ লাইফ অর ডিসপ্লেসমেন্ট। হয়ে গেল, এই সেন্টেন্সটা শেষ। এবারে আমি একটা কম্পারিজনের সেন্স দেখাবো। হোয়াইল দিয়ে শুরু করবে, একটা পজিটিভ কনটেক্সট দেবে, যেমন যদি রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়, রেলওয়েজ আর দ্য লাইফ লাইন, আর ধরো খুব বৃষ্টি হয়েছে তাহলে বলবে মনসুন ব্রিংস রিলিফ আর হেল্প ইন এগ্রিকালচার, এরকম বলবে। দিয়ে কমা দিয়ে কি লিখবে, দিস ইনসিডেন্ট হ্যাজ, এবার এই ঘটনাটা কি করেছে না নেগেটিভ কন্ট্রাস্ট একটা দিয়ে দিলে, প্যারালাইজ ট্রাস্ট, ব্রট মিজারি, দিয়ে নেগেটিভ কন্ট্রাস্ট হয়ে গেল। এবারে কি কমা দিয়ে লিখলে, লিভিং অ্যাট লিস্ট কতজন পিপল, নাম্বার লিখে দিলে এতজন পিপল, স্ট্যাটাস কি করবে না ডেড অর ইনজিওর্ড, কিছু একটা হয়েছে। তাহলে এইভাবে তোমরা সাজিয়ে নিলে, তোমরা জাস্ট এইখানে ডেটাগুলো পুট করে দেবে, বাকি ফরম্যাটিংটা আমি রেডি করে দিয়েছি। দ্য ইনসিডেন্ট ইনভলভস দিয়ে এবার কি করবে না ব্রিফ ডিটেল দিয়ে দেবে, কিরকম আমি তারও উদাহরণ দিয়ে রেখেছি, দ্য ডিরেলমেন্ট, ব্রিচিং অফ এম্বার্সমেন্ট বন্যার ক্ষেত্রে দেবে, বা ডিরেলমেন্টটা রেলের কোনো অ্যাক্সিডেন্ট হলে, বা এরকম তোমরা, আমি একটা স্যাম্পল দিয়েছি, এরকম তোমরা কিছু শব্দ ইউজ করে নিতে পারবে। এটা ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল। সেকেন্ড প্যারাগ্রাফে কি করবে না, রেস্কিউ অপারেশন আর ইমিডিয়েটলি লঞ্চড বাই, এবার একটা এজেন্সির নাম দেবে, এনডিআরএফ আর ফায়ার ব্রিগেড, কিছু একটা দিয়ে দিলে। অ্যামিডস দিয়ে এবার কি করলে, কন্ডিশন মানে তারাও যে কষ্ট করে কাজ করছে সেটা বোঝানোর জন্য, হেভি রেনফল অর ক্যাওস, এগুলো বললে, দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে। এবারে অ্যাপেক্স বডি থেকে কোনো একটা যদি তুমি স্টেটমেন্ট দিতে যাও, সেটা কিরকম ভাবে এরপরে দিচ্ছ, অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি রিপোর্টস সাইটেড বাই দ্য, স্টেটেড না করে সাইটেড করলে। সোর্সটা কি দেবে না রেলওয়ে বোর্ড অর আইএমডি, যে কোনো একটা সোর্স দিলে। এ কি হয়েছে না কজ কি ঘটনাটা, না সিগন্যাল ম্যালফাংশন অর শর্ট সার্কিট, কিছু একটা হয়েছে, এরকম কিছু একটা দিয়ে লিখে দিলে। লাইকলি লেড টু, এবার কি রেজাল্ট হয়েছে, ইম্প্যাক্ট অর ব্লেজ। ঠিক আছে, এই সেন্টেন্সটা শেষ। এবার অ্যাটমসফিয়ার, দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ফিল্ড উইথ, এবারে সেন্সরি ডিটেল দিলে, প্যানিক অর স্ক্রিমস, এরকম কিছু একটা। এই সার্ভাইভ বা স্টেটেড, এবারে তোমার অ্যাম্বিয়েন্স বোঝানোর জন্য একজন আই উইটনেসের তুমি কোটেশন তুলে দিলে। ইনসার্ট কোট আমি একটা লিখে দিয়েছি, দ্য আই হার্ড ডিফিনিং সাউন্ড ফলোড বাই টোটাল ডার্কনেস, মানে একটা বিরাট শব্দ, বিকট শব্দ। ঠিক আছে, এই হলো আমার সেকেন্ড প্যারাগ্রাফ শেষ। এরপরে থার্ড প্যারাগ্রাফ, এখানে আমি কিরকম টেমপ্লেটটা লিখে রেখেছি, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ নাও, এবারে অবজেক্টিভ দিয়ে দিলে, কমপ্লিট ইভাকুয়েশন, রিস্টোর ট্রাফিক দিয়ে দিলে। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, কি অ্যানাউন্স করেছে, এক্স গ্রাসিয়া কম্পানসেশন অর অ্যান ইনকোয়ারি কমিটি। তাহলে
আমি গভর্নমেন্ট কি অ্যানাউন্স করেছে সেটা বলে দিলাম এইভাবে। অ্যাড্রেসিং দ্য সিচুয়েশন, এবারে আমি একটা মিনিস্টার বা হাই লেভেল অফিসিয়ালস এর কোনো একটা কোটেশন দেব। অ্যাড্রেসিং দ্য সিচুয়েশন, দ্য অথরিটি মিনিস্টার অর ডিএম সেড, অফিসিয়াল কোট, we are strictly monitoring the situation or strict action will be taken against negligence. তো এই হলো আমাদের একটা টেমপ্লেট রেডি। এবার এই টেমপ্লেটটা দিয়ে আমি একটা রিপোর্ট ট্রেন কলিশনের লিখে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। হরিফিক ট্রেন কলিশন লিভস কোর্স ডেড বাই স্টাফ রিপোর্টার XYZ December 28, দিয়ে কোলন দিলে এ ডিভাস্টেটিং রেল কলিশন অকার্ড নিয়ার দ্য ডিস্ট্রিক্ট সিগন্যাল পয়েন্ট লেট ফ্রাইডে নাইট, আমি কোনো ডেট দিলাম না, রেজাল্টিং ইন এ ম্যাসিভ লস অফ লাইফ হলো। এবার আমি একটা কন্ট্রাস্টের সেন্টেন্স দিয়ে দিব। While the railway network is often termed the lifeline of the nation, this tragedy has paralyzed the trust, leaving at least 50 passenger dead. হয়ে গেল। তাহলে আমি একটা কন্ট্রাস্ট দিয়ে দিলাম। লাইফলাইন হলেও আমাদের এখানে 50 জন মারা গেছে। দ্য ইনসিডেন্ট ইনভলভড দ্য ডিরেলমেন্ট অফ সেভারাল কোচেস। দেখো ফরম্যাট অনুযায়ী আমি ফরম্যাটটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কোথায় হয়েছিল, জেনারেল লোকেশন বলে দিলাম, এবার কবে হয়েছে বলে দিলাম, কি হয়েছে বলে দিলাম, এবার কন্ট্রাস্টের একটা জায়গা দিয়েছি এবং এখানে ইনভলভ কি হয়েছে না ফলাফল ছোট করে একটু বলে দিলাম কি হয়েছে। তো এবারে আমাকে কি কি করতে হবে না, রেস্কিউ অপারেশন কি হয়েছে, তাদের কি সমস্যা হয়েছে, এবারে প্রিলিমিনারি রিপোর্ট কি বলছে বা অ্যাপেক্স বডি কি বলছে, এবার অ্যাটমসফিয়ারের একটা ডিটেলস, আর হচ্ছে মানে কোনো আই উইটনেসের কোনো একটা স্টেটমেন্ট। তাহলে এটা আমি কিরকম দেবো? দ্য এনডিআরএফ ইমিডিয়েটলি লঞ্চড রেস্কিউ অপারেশন despite heavy rain according to report cited by railway safety commission, অ্যাপেক্স অর্গানাইজেশনের নামে একটা বক্তব্য রেখে দিলাম। এ টেকনিক্যাল সিগন্যাল ম্যালফাংশন লাইকলি লেড টু হাই স্পিড ইম্প্যাক্ট। এবারে আমি সার্ভাইভারের একটা কোটেশন দিয়ে দিলাম। এ সার্ভাইভার স্টেটেড, আই হার্ড এ ডিফিনিং ক্র্যাশ ইনভলভ followed by total darkness and within seconds our coach had turned upside down. তাহলে আমি সার্ভাইভারের কোট একটা দিয়ে দিলাম, কোটেশন দিয়ে দিলাম। তাহলে আমার যে ফরম্যাট অনুযায়ী লেখা হয়ে গেল। ফরম্যাটটা শুধু মাথায় রাখতে হবে, ব্যাস লেখাটা তুমি আরামসে লিখতে পারবে যে কোনো টপিক। এবারে আমাদের লাস্ট যে প্যারাগ্রাফ তার টেমপ্লেটটা একবার দেখে নিই। আমাদের প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এইটা একটু বলতে হবে, তারপরে গভর্নমেন্ট কি অ্যানাউন্স করেছে, আর কোনো একটা অফিসিয়ালস এর একটা বক্তব্য, ব্যাস এটা করলে আমাদের থার্ড প্যারাগ্রাফ কমপ্লিট। থার্ড প্যারাগ্রাফে আমি কি লিখেছি না, দ্য প্রাইমারি অবজেক্টিভ ইজ নাও টু রিস্টোর রেল ট্রাফিক, এ হাই লেভেল এনকোয়ারি কমিটি has been formed. The railway minister said, we are strictly monitoring the rescue efforts and will ensure that anyone found guilty faces severe consequences. তাহলে আমার ফরম্যাট অনুযায়ী আমি লিখে দিলাম। এইটুকু শুধু মাথায় তোমরা যদি রেখে দাও তাহলে তোমরা টপিক ওয়াইজ যে কোনো রিপোর্ট তোমরা লিখে দিতে পারবে। এরকম টপিক ওয়াইজ আমি রিপোর্ট আমার বইতে দিয়ে রেখেছি। বইটার ফ্রন্ট পেজটা এইরকম, এখানে তোমরা 66টা রিপোর্ট পেয়ে যাবে, 60টা প্রেসি পেয়ে যাবে এবং 90টা ট্রান্সলেশন পেয়ে যাবে। এইটা বইটার সূচিপত্র। তোমরা বাংলা প্রতিবেদন পাবে 32টা, ইংরেজি রিপোর্ট পাবে 34টা, আর রিপোর্টের জন্য ডেটা ব্যাংক তৈরি করে দেওয়া আছে এবং 30টা ইংরেজি প্রেসি এবং 30টা বাংলা সারাংশ দেওয়া আছে এবং ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ 60টা করে দেওয়া আছে, কারণ এটা বেশি একটু সমস্যা হয় ছাত্রছাত্রীদের, তাদের কথা ভেবে আমি 60টা দিয়েছি এবং ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি 30টা করে দেওয়া আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ট্রান্সলেশন গুলো সহজ থেকে কঠিনের দিকে সাজানো আছে, ফলে তোমাদের প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে এবং প্রত্যেকটা ট্রান্সলেশনের ইন ডেপথ অ্যানালাইসিস করে দেওয়া আছে এবং এই 60টার মধ্যে 30টা আছে বেঙ্গলি লিটারেচার থেকে, তার মধ্যে 15টা আছে কনভারসেশনাল আর 15টা আছে থিমেটিক। এই যে একটা ট্রান্সলেশন আমার বই থেকে দেখাচ্ছি করে দেওয়া আছে এবং তারপরে এই যে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশাবলী, এর মধ্যে প্রত্যেকটা ডিটেলিং এ দেয়া আছে যে কেন টেন্সের কোন টেন্স ইউজ হলো, কখন কোন টেন্সটা ইউজ করলে ভালো, এবং গ্রামারের আরো কিছু ব্যাপার, শর্ত সাপেক্ষ বাক্যগুলো কিরকম ভাবে লিখতে হয়, তার স্ট্রাকচার কিরকম হয়, শব্দ চয়ন কিরকম হয়, যেমন বিনীতভাবে এর জন্য পোলাইটলি, নথিভুক্ত করার জন্য রেজিস্টারিং বা রেকর্ডিং, এইগুলো এই শব্দগুলো এগুলো পুরো ভালোভাবে উল্লেখ করা আছে যাতে তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা কনফিডেন্সটা পাও।
এবং সেন্টেন্স স্ট্রাকচার নিয়েও যদি কিছু বলার থাকে প্রত্যেকটা প্যাসেজকে আমি এভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি। তো বইটা যদি এখনো কেউ নিতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, মাস্টার বুক বলে লিখবে এবং সেন্ড করবে 7797264466 এই নাম্বারে। এবং বইটার প্রাইস ইনিশিয়ালি 149 টাকা ছিল। তো যেহেতু এক্সাম আর বেশি দিন বাকি নেই তাই আমি সমস্ত স্টুডেন্টকে হেল্প করার জন্য এটার প্রাইস এক্সাম অবধি 119 টাকা রেখেছি। এবং এই বইটা শুধু ক্লার্কশিপ নয়, পরবর্তীকালে তোমরা যে পুলিশের এক্সাম গুলোতেও যদি কেউ বসে থাকো তাদের পক্ষেও অনেক হেল্প করবে। তো তোমরা ভালোভাবে পড়াশুনো করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।